আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন পড়ব। প্রশ্নটা নেওয়া হয়েছে লায়ন অ্যান্ড দ্য জুয়েল এই নাটকটি থেকে। প্রশ্নটি হলো, রাইট এ শর্ট নোট অন ব্রাইড প্রাইস। ব্রাইড প্রাইস সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লিখুন। এই প্রশ্নটি লায়ন অ্যান্ড দ্য জুয়েল থেকে নেওয়া হয়েছে। শুরু করছি। ইন ওলে সোয়েনকাস পেলে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, the idea of bride price plays an important role. It is a traditional custom in African society where the groom must give money or gifts to the bride's family before marriage. Through this idea, Soyinka presents the clash between tradition and modernity. ওলে সোয়িনকা লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকে ব্রাইড প্রাইস ধারণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি আফ্রিকান সমাজের একটি ঐতিহ্যবাহী প্রথা, যেখানে বিয়ের আগে কনের পরিবারকে অর্থ বা উপহার দিতে হয়। এই ধারণার মাধ্যমে সোয়েনকা ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে সংঘর্ষ উপস্থাপন করেন। মেইন ডিসকাশন। ইন দ্য প্লে, বারকা দ্য ওল্ড ভিলেজ চিফ অ্যান্ড লাকুনলে দ্য ইয়ং স্কুল টিচার both want to marry Sidi, the beautiful village girl. However, their attitudes toward the bride price are very different. Lakunle refuses to pay it because he thinks it is an old and foolish custom. He says to pay the price would be to buy a heifer of the market stall. অর্থাৎ নাটকে বৃদ্ধ গ্রামপ্রধান বারকা এবং তরুণ স্কুল শিক্ষক লাকুনলে উভয়ই সুন্দরী গ্রামের মেয়ে সিদিকে বিয়ে করতে চান, তবে কনের দামের প্রতি ব্রাইড প্রাইসের প্রতি তাদের মনোভাব খুবই ভিন্ন। লাকুনলে তা দিতে অস্বীকৃতি জানান, কারণ তিনি মনে করেন এটি একটি পুরনো এবং বোকামি প্রথা। তিনি বলেন, মূল্য পরিশোধ করা মানে বাজারের দোকান থেকে একটি গাভী কেনা। লাকুনলে represents modern ideas influenced by Western education. He believes that love should not have a price, and that marriage should be based on equality between man and woman. On the other hand, Sidi insists that the bride price must be paid because not paying it would bring shame upon her and her family. He tells him that if he marries her without paying, people will call her a cheap woman. লাকুনলে পশ্চিমা শিক্ষা দ্বারা প্রভাবিত আধুনিক ধারণার প্রতিনিধিত্ব করেন। তিনি বিশ্বাস করেন যে প্রেমের কোনো মূল্য থাকা উচিত নয় এবং বিবাহ পুরুষ এবং মহিলাদের মধ্যে সমতার উপর ভিত্তি করে হওয়া উচিত। অন্যদিকে সিদি
জোর দিয়ে বলেন যে ব্রাইড প্রাইস দিতে হবে, কারণ তা না দিলে তার এবং তার পরিবারের জন্য লজ্জার কারণ হবে। সে তাকে বলে যে যদি সে তাকে টাকা না দিয়ে বিয়ে করে তাহলে লোকেরা তাকে একজন সস্তা মহিলা বলবে। বারোকা the clever and traditional chief accepts the custom and later succeeds in marrying Sidi by using his custom and charm. The bride price here symbolizes the strength of tradition that still controls village life. অর্থাৎ চতুর এবং ঐতিহ্যবাহী প্রধান বারকা এই রীতি মেনে নেয় এবং পরে তার জ্ঞান এবং আকর্ষণ ব্যবহার করে সিদিকে বিয়ে করতে সফল হয়। এখানে কনের ব্রাইড প্রাইস ঐতিহ্যের শক্তির প্রতীক, যা এখনও গ্রামীণ জীবনকে নিয়ন্ত্রণ করে। কনক্লুশন: The idea of bride price in Lion and the Jewel shows the deep cultural conflict between old customs and modern thinking. Through Sidi's decision and Baroka's victory, Suinka suggests that traditional cannot easily be destroyed by modern ideas. The bride price becomes a symbol of culture, identity, and respect for old ways of African life. অর্থাৎ রায়ন অ্যান্ড দ্য জুয়েল এ ব্রাইড প্রাইস ধারণাটি পুরনো রীতিনীতি এবং আধুনিক চিন্তাভাবনার মধ্যে গভীর সাংস্কৃতিক দ্বন্দ্ব দেখায়। সিদির সিদ্ধান্ত এবং বারকার বিজয়ের মাধ্যমে সুইঙ্কা পরামর্শ দেন যে আধুনিক ধারণা দ্বারা ঐতিহ্যকে সহজেই ধ্বংস করা যায় না। ব্রাইড প্রাইস সাংস্কৃতিক পরিচয় এবং আফ্রিকান জীবনের পুরনো পদ্ধতির প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। প্রশ্নটি অন্যভাবে স্টাডি গাইড থেকে নেওয়া হয়েছে। Bride price is the money or property given by the bridegroom to the family of his bride. কনের মূল্য বা ব্রাইড প্রাইস হলো বর কর্তৃক তার কনের পরিবারকে প্রদত্ত অর্থ বা সম্পত্তি। It may define it as any gift or payment in money, natural produce, brass rods, cowries, or in any other kind of property, whatsoever, to a parent or guardian of a female person on account of a marriage of that person which is intended or has taken place. অর্থাৎ এটিকে সংজ্ঞায়িত করা যেতে পারে অর্থ, প্রাকৃতিক পণ্য, পিতলের রড, ব্রাস রডস মানে পিতলের রড, কড়ি বা অন্য যে কোনো ধরনের সম্পত্তিতে কোনো মহিলার পিতামাতা বা অভিভাবককে সেই ব্যক্তির বিবাহের উদ্দেশ্যে যা নির্ধারিত বা সম্পন্ন হয়েছে তার জন্য যে উপহার বা অর্থ প্রদান করা হয়। আচ্ছা, দ্য প্র্যাকটিস ইজ কমন ইন মোস্ট পার্টস অফ দ্য গ্লোব in one form or another, but it is perhaps most prevalent in Africa. There is no fixed amount of money
for the bride price because it is usually dictated by the bride's family and is subject to negotiation. It is honor to the bride who receives a good price. অর্থাৎ বিশ্বের বেশিরভাগ অংশে এই রীতি প্রচলিত, তবে এটি সম্ভবত আফ্রিকায় সবচেয়ে বেশি প্রচলিত। ব্রাইড প্রাইস এর জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নেই, কারণ এটি সাধারণত কনের পরিবার দ্বারা নির্ধারিত হয় এবং আলোচনার বিষয়। ইট ইজ সাবজেক্ট টু নিগোটিয়েশন, মানে আলোচনার বিষয়। এটি কনের সম্মানের বিষয় যে একটি ভালো মূল্য পায়। ইফ এ গার্ল ম্যারিজ উইদাউট অ্যানি ব্রাইড প্রাইস, শি উইল বি এ লাফিং স্টক টু দ্য ভিলেজার্স বিকজ শি ইজ সাসপেক্টেড অফ লসিং হার ভার্জিনিটি। It is believed that the girl who have lost their virginity or chastity are compelled to marry without bride price. যদি কোনো মেয়ে কোনো কন্যের মূল্য বা ব্রাইড প্রাইস ছাড়াই বিয়ে করে, তবে সে গ্রামবাসীদের কাছে হাসির পাত্র হবে, কারণ সে কুমারিত্ব হারানোর সন্দেহে থাকে। বিশ্বাস করা হয় যে মেয়েরা তাদের কুমারিত্ব বা সতীত্ব হারিয়েছে, তাদের ব্রাইড প্রাইস ছাড়াই বিয়ে করতে বাধ্য করা হয়। ইন লায়ন অ্যান্ড দ্য জুয়েল, সিদি expects Lakunle to pay bride price for her beauty and virginity. But Lakunle, who represents Western values, refuses to pay it on the grounds that it is a barbaric practice. লায়ন অ্যান্ড দ্য জুয়েল এ সিদি আশা করেন যে লাকুনলে তার সৌন্দর্য এবং কুমারিত্বের জন্য কনের মূল্য দেবেন, কিন্তু লাকুনলে, যিনি পশ্চিমা মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন, তিনি তা দিতে অস্বীকৃতি জানান, কারণ এটি একটি বর্বর প্রথা। বারবারিক মানে বর্বর প্রথা। আর ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।